আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলছি। এই ভিডিওতে আমরা ম্যাক চেঞ্জার বা আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করব। প্লাস তো ম্যাক চেঞ্জার আমরা কিসের জন্য চেঞ্জ করব? আমাদের সেফটি দরকার। আমাদের যেমন আমরা ভিপিএন ইউজ করি আমাদের আইপি অ্যাড্রেস লুকানোর জন্য, তেমনি ম্যাক অ্যাড্রেসটাও অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের ম্যাক অ্যাড্রেসটা লুকিয়ে ফেলি তাহলে আমাদের আর কেউ ধরতে পারবে না। আমরা কিন্তু ভিপিএন ইউজ করে আমাদের আইপি অ্যাড্রেসটাও লুকাতে পারবো এবং ম্যাক অ্যাড্রেসটা আমরা এভাবে লুকাতে পারবো। চলুন আমরা দেখি যে কিভাবে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে। তো আমরা টার্মিনাল ওপেন করে নিলাম। টার্মিনাল ওপেন করার পর আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা দেখি। আমাদের আইপি অ্যাড্রেসটা কিভাবে দেখব সেটা আগে দেখি, কারণ আইপি অ্যাড্রেসটা দেখার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হয়, if config। তো আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই যে এইটা 192.168.10.122। এখন আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করব, আমরা যারা ইটিএইচ মানে আমরা যারা ডিরেক্ট রাউটার থেকে তারের সাহায্যে আমাদের পিসিতে কানেক্ট করি তাদের দেখবেন যে ইটিএইচ লেখা, এবং যারা হচ্ছে ডিরেক্ট ওয়াইফাইয়ের সাথে ল্যাপটপে ডিরেক্ট কানেক্ট করা তাদের দেখবেন WLN0 লেখা। তো এখন আমাদের তো এটা দেখা শেষ, তো আমরা এটা ক্লিয়ার করে দিই। এখন আমরা কিভাবে ম্যাকটা চেঞ্জ করব? তাহলে আমরা এখানে লিখি ম্যাক চেঞ্জার -s ETH0। এটা আমরা কিসের জন্য দিলাম? এটা আমরা দিলাম যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা কি এবং কি সেটা দেখার জন্য। এখন আমরা দেখি আমাদের ম্যাক অ্যাড্রেসটা, কারেন্ট যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এটা, এবং যে পার্মানেন্ট যে ম্যাক অ্যাড্রেসটা সেটা হচ্ছে একই। তো আমরা এটা চেঞ্জ করে দিই। যেমন আমরা দিব sudo ম্যাক চেঞ্জার -r মিন হচ্ছে র্যান্ডম। আমরা হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা র্যান্ডমলি পিক করব। তাহলে আমরা পিক করার জন্য আমরা আর দিলাম, দিয়ে ETH0 দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম। এখন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের যে কালি লিনাক্সের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের যে কারেন্ট ম্যাক অ্যাড্রেস সেটা হচ্ছে এটা ছিল, এবং আমাদের যে পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেস সেটাও আগেরটার মতোই ছিল, এই যে আগেরটার মতোই ছিল। এবং আমাদের যে নিউ যে ম্যাক অ্যাড্রেসটা সেটা নতুন হয়ে গেছে, দেখেন এটার থেকে আলাদা হয়ে গেছে। এখন আমরা চেক করে আসি যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কিনা। আমরা দিই if config, দেখা যাচ্ছে এখানে এসে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটার সাথে এটার কিন্তু মিল আছে, এটা এই যে ম্যাক অ্যাড্রেস এবং এই যে ম্যাক অ্যাড্রেস এটা একই। এখন আমাদের তো ম্যাক অ্যাড্রেস তো চেঞ্জ করে ফেললাম, এখন আমরা কান্নাকাটি করবো যে আমাদের আগের ম্যাক অ্যাড্রেসে ফিরে নিয়ে আসা উচিত। তাহলে আমরা আগের ম্যাক অ্যাড্রেসটাতে ফিরে নিয়ে আসি, তাছাড়া তো আমরা আবার কান্নাকাটি করব। তাহলে আমরা আগের ম্যাক অ্যাড্রেসে ফিরে নিয়ে আসি, sudo ম্যাক চেঞ্জার -p মানে আগের ইয়েতে আমরা ফিরে নিয়ে যাই পার্মানেন্টটাতে ফিরে নিয়ে গেলাম। দেখা যাচ্ছে যে আগে আমাদের কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা ছিল হচ্ছে এটা, আগের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এইটা। আমাদের তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করার দরকার নাই। তাইলে আমরা এখন চেক করি যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা আগের জায়গায় ফিরে আসছে নাকি। তো আমরা if config দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এখানে এসে দেখি যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ম্যাক অ্যাড্রেসটা আগের জায়গায় চলে আসছে। এভাবেই হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।